গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? স্যার আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ভ্যাকসিন কয়জন নিয়েছো? স্যার অ্যাপ্লিকেশন আজকে করব। মেসেজ আছে না, অ্যাপ্লাই করে রাখছি। কেউই ভ্যাকসিন এখন পর্যন্ত নিতে পারো নাই, এমন সৌভাগ্যবান কেউ নাই? স্যার আমি নিছি স্যার ফার্স্ট আমিও ডোজ। নিচ্ছি। আমিও নিচ্ছি স্যার। ফার্স্ট ডোজ কে নিয়েছে? তো আমি নিচ্ছি স্যার। সৌমি। স্যার আমিও স্যার ফার্স্ট ডোজ নিয়েছি স্যার। মাহমুদ মাহমুদ। আর কে কে নিয়েছে? 27 রাকিবুল আইডি লাগবে তারিখে স্যার সেকেন্ড ডোজ নিব স্যার। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি যে এরকম হতে পারে ইউনিভার্সিটি যদি খুলে তোমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দেবে যে যারা ভ্যাকসিন কমপক্ষে ফার্স্ট ডোজ নিতে পারছো তারাই শুধুমাত্র ক্যাম্পাসে আসবে। ঠিক আছে? তো এই কন্ডিশনে আসলে খুব মুশকিল হবে তোমাদের, যার জন্য যে যেভাবে পারো নিয়ে নাও। আমি বুঝতেছি অনেকে তোমাদের এরকম আছে নাকি, অনেকের এনআইডি নাই? কে কে আছে এরকম? এরকম নাই। আর এনআইডি আছে কিন্তু দুই রেজিস্ট্রেশন একজন করে নাই, আছে স্যার। এরকম আলসে কয়জন আছে? স্যার এনআইডি আছে, বাট স্যার অনলাইন কপি মানে অনলাইন থেকে বের করছি, কিন্তু মানে যেটা স্মার্ট কার্ড এটা নাই। আরে দাদা, তোমার স্মার্ট কার্ডের দরকার নেই, শুধু নাম্বার হলেই হবে। জি স্যার। স্যার আইডি 8 বলছিল যে তার এনআইডি হারিয়ে গেছে। আইডি 8? জি স্যার। স্যার যাদের এনআইডি নাই অথবা হারিয়ে গেছে, এইটা মানে খুব তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করো। এখন নির্বাচন যে ইলেকশন অফিস যারা এনআইডি প্রোভাইড করে তারা এখন অ্যাক্টিভ। সেই সব অফিস খোলা রাখা হয়েছে শুধুমাত্র এই মানে ভ্যাকসিনেশন যাতে স্মুথ হয় এটা এটা টার্গেট করে, রাইট? সো তাদেরকে ওখানে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। এবং বিশেষ করে যাদের এনআইডি আছে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো, এনিহাও রেজিস্ট্রেশন করে ফেলো। কিছু কিছু সময় ইরোড দেখাবে, সার্ভার বিজি, কারণ লক্ষ লক্ষ মানুষ এখন রেজিস্ট্রেশন করে। বাট তোমাদেরকে একটু পেশেন্স নিয়ে সেভারাল টাইম ট্রাই করে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন করার পরে অনেকেরই 7 দিন 10 দিন এখন মেসেজ আসতেছে না, দিস বিকজ অফ ওভারলোড। ঠিক আছে? কারণ মেসেজ আসবে হচ্ছে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে তোমার, যার জন্যই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। এবং ভ্যাকসিনেশন আমি মনে করি যে অগাস্টের মধ্যে মোটামুটি ভাবে ফার্স্ট ডোজ দেওয়া কমপ্লিট করা উচিত তোমাদের। রেজিস্ট্রেশন ছাড়া যাচ্ছে না, বলতেছে যে এখনো এনআইডি অন্তর্ভুক্ত হয় নাই। তাহলে তোমার এনআইডি ইস্যু আছে, সেটা যোগাযোগ করো রাইট জায়গায়। তোমরা প্রবলেম আইডেন্টিফাই করো, করে নেসেসারি অ্যাকশন নাও। টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সবাই ভ্যাকসিন নিয়ে নাও। ঠিক আছে? আমরা পড়ছিলাম এনজাইমস লাস্ট, রাইট? আজকে একটু ফ্লেভার পড়বো। ফ্লেভার সবাই আসো? 35। ফ্লেভার কি একটু আইডিয়া দিতে পারবো আমাকে? স্যার গন্ধ। আর কেউ? স্মেল, গন্ধ। বাংলা আর ইংলিশ হচ্ছে। স্যার ফ্লেভার কি অনেকটা টেস্টের উপর? আচ্ছা, স্যার টেস্ট অফ মিল্ক। আর কেউ? আর আইডিয়া শেয়ার করো। মেয়েরা কিছু বলতে পারে না? মেয়েরা কি তোমাদের সাথে বান্ধবীরা কি রান্না বান্না করে না নাকি? এই
মহসিন আছো? জি স্যার। তুমি রান্না করো? জি স্যার করি মাঝে মধ্যে গোপালগঞ্জ গেলে। আচ্ছা আচ্ছা। জি স্যার পারি। খিচুড়ি চাল দিয়ে কখনো খিচুড়ি রান্না করছো নাকি ভাতের চাল দিয়ে স্যার খিচুড়ি বহুত করছি। করছো? জি স্যার। আর এই মানে যেখানে থাকো আশেপাশে তো রেসিডেন্সিয়াল এরিয়া অবশ্যই, কখনো কি অন্য কেউ বিরিয়ানি রান্না করেছে এরকম গন্ধ আসছে নাকে? জি স্যার আসছে। আচ্ছা, তাহলে কোনটাকে ফ্লেভার বলবা, কোনটাকে স্মেল বলবা? বিরিয়ানির গন্ধটাকে হচ্ছে ফ্লেভার বলবো, আর খিচুড়ি আছে smell। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা মেয়েদের কাছে যাই। আমি মেয়েদের কাছ স্মেল থেকে স্যার এক্সপেক্ট পজিটিভ করতেছি নেগেটিভ আনসারগুলো, দুইটাই কারণ হইতে পারে, আর তারা এই ফ্লেভার রাইট শুধু আনসার দেওয়ার পর না। পজিটিভ হয়তো। মেয়েরা কেউ নাই আমাদের সাথে সিআর ছাড়া? আমাকে কি ফাইন্ড আউট করতে হবে নাকি? এই যে পাইছি একজনকে প্রথমেই, রিমু। রিমু রান্না বান্না করতে পারো? আচ্ছা, তোমাদের মেয়েদের মধ্যে থেকে কম্বাইনলি আমাকে বলো যে ফ্লেভার আর স্মেল কি? জি স্যার। জি স্যার। অন্য মেয়েরা কি শুনে নাই নাকি সবাই ঘুমাচ্ছে? ফ্লেভার আর কারা কারা আছে? আইডি নাম্বার 33 আছে, এরপরে 56 আছে, থার্টি সেভেন আছে। তোমরা বলো দেখি ফ্লেভার কি আর স্মেল কি? আমাকে কি শুনতে পায় না এরা? জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে কথা নেই কেন? স্যার শুনতে পাচ্ছি। তোমাদের কোনো আইডিয়া নাই? আইডিয়া স্যার সবারই একই রকমই হবে স্যার ফ্লেভার হচ্ছে শুধুমাত্র সুগন্ধি, আর স্মেল হচ্ছে সুগন্ধ হতে পারে, দুর্গন্ধ হতে পারে। নো, স্মেলটা সুগন্ধ আর অর্ডারটা দুর্গন্ধ, ঠিক আছে? আচ্ছা, সময় নষ্ট না করি, চলো দেখি কিভাবে পড়া যায় ফ্লেভার। আচ্ছা, ফ্লেভার পড়তে গেলে আমাদের অনেক কিছু চলে আসবে, টেস্ট চলে আসবে, স্মেল চলে আসবে, হ্যাঁ, হাউ ইট লুকস এটা চলে আসবে, হাউ উড ইট অ্যাক্ট ইন ইউর মাউথ, এগুলো সব চলে আসবে। আমরা প্রথমে দেখি হোয়াট ইজ টেস্ট, রাইট? টেস্ট refers especially to the 5 basic tests. 5 basic test কোনগুলো? যে একটা হচ্ছে সুইট লাইক সুগার, এরপরে অ্যাসিডিক লাইক লেমন জুস, বিটার লাইক কফি, অবশ্যই ব্ল্যাক কফি খেতে হবে, সল্টি যেটা তোমরা জানোই, আর লাস্ট হচ্ছে উমামি, রাইট? এটা জীবনে শোনো নেই তোমরা। আমরা যেমন কালার, যেমন বেসিক কালার আছে আসল, তোমরা জানো অবশ্যই, যেটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ফিজিক্সে পড়ছো। টেস্টের মধ্যে বেসিক কিছু টেস্ট আছে, এই 5টা বেসিক টেস্ট, অনেক জায়গায় 6টা দিয়েছে, রাইট? সো তোমরা মনে রাখো 5টা বেসিক টেস্ট। এবং টেস্টটা নর্মালি যেটা হয়, আমাদের মুখে যে টেস্ট বার্ড আছে, টেস্ট সেন্সরস আছে মাউথ এবং তোমার টাঙে, এগুলার মাধ্যমে আমরা আর পারসিভ করি অ্যাকচুয়ালি, রাইট? কোন একটা জিনিস মুখে না দেওয়া পর্যন্ত তুমি বলতে পারবে না যে এটা কেমন টেস্ট, ওকে? এখন আসো, স্মেল is recognized by the brain after a specialized nerve in the passage through the nose, আমি বলবো of the nose না, through the nose detect chemical molecules within the inhaler। অর্থাৎ স্মেল তুমি কখন পাও? নাক দিয়ে তো স্মেল নেয় মানুষ, তাই না? এবং এই যে স্পেশালাইজড নার্ভ বলা আছে, এটা অ্যাকচুয়ালি অলফ্যাক্টরি নার্ভ। সো কোন একটা মানে অবজেক্ট
যেটার অর্ডার অথবা স্মেল তোমরা যাই বলো, সেটা যখন অলফ্যাক্টরি নার্ভ রিসিভ করে থ্রু দ্য নোজ, এবং এইটা স্মেলটা কিন্তু এটা সার্টেন কেমিক্যালস এর কারণেই হয় আর কি। হ্যাঁ, সার্টেন কেমিক্যালস এর কারণেই তুমি যেটাই বলো স্মেল সেটা হয়। এবং এইটা এই যে ইনহেল হয় থ্রু দ্য অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি নার্ভটা আসলে ওই স্মেলটা ডিটেক্ট না করে সার্টেন কেমিক্যাল মলিকুলসটা ডিটেক্ট করে করে ব্রেনকে জানায় যে এটা এরকম, রাইট? আইদার এটা সুইট স্মেল অর ভেরি সাওয়ার স্মেল অথবা ভেরি পাঞ্জেন্ট। ওকে, our senses of taste may have 5 perceivable taste, অর্থাৎ যেটা আগে বললাম perceivable, but our sense of smell makes up for this with an ability to perceive, আমি বলবো, more than 10,000 distinct aroma. Smell আর aroma এটা almost synonymous. অ্যারোমাকে আমরা শুধুই হচ্ছে কাইন্ড অফ ভেরি সুইটার স্মেল যেটা সেটাকে বলি, আর স্মেল এটা তোমার সুইট হতে পারে, মানে অবজেকশনেবল না, যেটা অর্ডার না। হ্যাঁ, অর্ডার ছাড়া রেকর্ড না। হ্যাঁ, অর্ডার ছাড়া মানে তোমার অবজেকশনেবল ছাড়া যত স্মেল আছে, যত অ্যারোমা আছে সবগুলাই স্মেল, বাট অ্যারোমাটা স্পেশালি আছে সুইটার। সো এখানে টেস্টের এবং স্মেলের ডিফারেন্স তোমরা দেখো, যেটা 45 বলেছে, অবশ্যই এটা কনফিউজ আমিও আগে করতাম, হ্যাঁ, বাট যতক্ষণ না পড়ছো ততক্ষণ আসলে কনফিউজ করাটাই স্বাভাবিক। যে আমরা কিন্তু ফ্লেভারে আসিনি, এখন ফ্লেভারে আসবো। রেকর্ড করা হচ্ছে না। টেস্ট হচ্ছে যতক্ষণ মুখে দিবা না, টেস্ট বার্ডের মাধ্যমে রিকগনাইজ হবে। Recording in progress. স্মেল হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ দ্বারা রিকগনাইজ হবে, এবং এই রিকগনাইজের মেকানিজমটা আছে সার্টেন কেমিক্যাল মলিকুলস কে সে রিকগনাইজ করে থ্রু ইনহেলিং এয়ার। এবং টেস্ট আর স্মেলের ডিফারেন্স আছে, আমরা যদি সায়েন্স কনসিডার করি আমরা 5 বেসিক টেস্ট পারসিভ করতে পারবো, বাট ইন কেস অফ স্মেল আমরা মোর দেন 10,000 ডিস্টিংক্ট অ্যারোমা আমরা পারসিভ করতে পারবো, বাট আমাদের আসলে ওগুলোর সাথে পরিচয় নাই। হ্যাঁ, আমরা বেসিক কয়েকটার সাথে আমাদের পরিচয় আছে। এখন আসো ফ্লেভার। ফ্লেভার অফ ফুড ইজ লার্জলি a combination of tastes and smell sensations, এবং এইটা হচ্ছে ভেরি প্রাইমারি ডেফিনিশন। এটাও না, এটার চেয়ে আরো অনেক মানে বেশি কিছু ফ্লেভারটা। সো perception of flavor depends on the combined information from all 5 senses, like sight, like sound, like smell, taste and touch. Okay, so এখানে দেখো সাইট জিনিসটা দেখতে কেমন, সাউন্ড একটু মানে টিস্পুন দিয়ে একটু মানে একটু বাড়ি দিয়ে দেখো যে এটা ক্রাঞ্চি, এটা কি মানে ক্রিস্পি হবে না কিরকম হবে। হ্যাঁ, তোমার এই যে কেএফসি তোমাদের এলাকায় অবশ্যই আছে, কেএফসি তে মাঝে মাঝেই যাও, কেএফসির যে ফ্রাইড চিকেন এটা দেখলেই বুঝো যে এটা ক্রিস্পি হবে, কারণ মানে তোমার কি বলি 5 সেন্সেস কাজ করতেছে সেখানে, তুমি দেখতেছো এবং দেখার মাধ্যমে তুমি বুঝতেছো এটা শক্ত হবে, যার জন্য এটা তোমার অবশ্যই ক্রিস্পি। এবং স্মেলটা তো তোমরা পাচ্ছই যে ফ্রাইড স্মেল। এবং টেস্ট, তোমাদের এই টেস্টটা যতক্ষণ জিহ্বায় না দিবা ততক্ষণ অবশ্যই বোঝার কথা না, বাট যেহেতু তোমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যায় যে আগেও ফ্রাইড রাইস চিকেন খেয়েছো, একটা ধারণা করে নিতে পারো। হ্যাঁ, এবং টাচ, যে ফ্রাইড চিকেন দেখতে শক্ত দেখা যাচ্ছে কিন্তু টাচ করে দেখো যদি নরম তাহলে ক্রিস্পি হবে না, রাইট? সো এই যে কম্বিনেশন অফ অল দিস 5 সেন্সেস, এইটাকেই আমরা ফ্লেভার বলি। হ্যাঁ, খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমরা যেরকম ফ্লেভার ডেফিনেশন অথবা যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকম না। বাট ইন কেস অফ ডেইরি আমরা আসলে 3টা জিনিসকে ইয়ে করি, আমরা ডেইরি প্রোডাক্টকে টাচ করি না, আমরা ডেইরি প্রোডাক্টের আমরা সাউন্ডও নেই। এই সাউন্ডে আসলে যখনই একটা জিনিস মানে সলিড হবে, তুমি একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারে মানে যখন ট্রান্সফার করবা তখন কিছু কিছু সাউন্ড হবে, রাইট? তো ওই এই
এই সাউন্ডটাও আমরা ডেইরিতে কনসিডার করি না। সো আমরা মেইনলি সাইট, স্মেল অ্যান্ড টেস্ট, রাইট, এই তিনটার কম্বিনেশনে আমরা ডেইরিতে ফ্লেভার, এটাই আমাদেরকেও পড়ানো হয়েছে এইভাবে, এবং আমি নিজেও যতটুকু লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যতটুকু বেড়েছে আনটিল নাও, আমি মনে করি যে এই তিনটা কম্বিনেশনে যদি আমরা ফ্লেভার ডিফাইন করি ডেইরি সায়েন্সে, ইট উইল বি পারফেক্ট, নো প্রবলেম। সেটা হবে সাইট, স্মেল অ্যান্ড টেস্ট। ওকে, বাট এই দুই তোমার সাউন্ড অ্যান্ড টাস্ককে বাদ দিতে পারবে না, যদি এটাও অ্যাড করা যায় ফাইন, নো প্রবলেম, বাট বেসিক্যালি সাউন্ড, স্মেল অ্যান্ড টেস্ট। সো এতক্ষণ যে কোশ্চেন করেছি যে মানে সুগন্ধ অথবা মানে গন্ধ কিরকম, তারপরে খিচুড়ি এবং হচ্ছে বিরিয়ানির এক্সাম্পল তোমরা দিলা একজন। সো যা এক্সাম্পল দিয়েছে এখন পর্যন্ত সবগুলোই হচ্ছে স্মেল অথবা অ্যারোমা, রাইট? কিন্তু যতক্ষণ পর্যন্ত টেস্ট করো নাই ততক্ষণ পর্যন্ত এই দুইয়ের কম্বিনেশনে না হলে তুমি অ্যাটলিস্ট এই টু এর কম্বিনেশন না হলে তুমি ফ্লেভার বলতে পারো না। সো স্মেল অ্যান্ড টেস্ট, হ্যাঁ, হাউ ডাজ ইট স্মেল, সেটা অ্যারোমা। হোয়াট ইউ টেস্ট, এটাই তো টেস্ট, ইকুয়াল টু ফ্লেভার, অ্যাকচুয়ালি হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আরো যদি কমপ্লিকেটেড ওয়েতে যাই তাহলে তোমরা দেখো এখানে সব দেওয়া আছে। স্ট্রবেরি কেক কারো বার্থডে আছে নাকি সামনে? আচ্ছা, থাকলে তাদেরকে অফার করো এইটা স্ট্রবেরি কেক। তোমরা দেখো এখানে কিভাবে দেখানো হয়েছে। প্রথমেই সাইট, কেমন দেখা যাচ্ছে, কি কি দেখা যাচ্ছে, রাইট? তারপরে স্মেল, এবং এখানে মানে 5 সেন্সেস এখানে দেওয়া হয়েছে, রাইট? বাট আমরা যেহেতু ডেইরি, এখানে তুমি অবশ্যই টাচ করতে যাবে না, কারণ টাচ করলেই এটা মোস্ট অফ দ্য ডেইরি প্রোডাক্ট টাচ করলেই একটু সমস্যা, সেটা বাটার থেকে শুরু করে সবই, রাইট? মাইক্রোবিয়াল কন্টামিনেশনের একটা থাকে, এবং টাচ আসলে তখনই করবা যখন তুমি এক্সপেক্ট করো যে জিনিসটা হার্ড হবে এবং সেটা হার্ড হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য, তখনই আসলে টাচ ডিজায়ারেবল, আদারওয়াইজ নট। সো ইন কেস অফ ডেইরি প্রোডাক্ট আমরা টাচকে ওইভাবে করি না। সো সাইট এবং স্মেল, আর এটা যখন মুখে দিবা, এই তিনের কম্বিনেশনে আসলে তুমি কি বুঝো, রাইট? সেটাই আছে ফ্লেভার। এবং ডিজায়ার ফ্লেভার তখনই যখন এই তিন সেন্সেই ডিজায়ারেবল, তোমার পজিটিভ রিপ্লাই দিবে তোমার ব্রেনকে, যে দেখতে সুন্দর লাগছে, তারপরে তোমার স্মেলটা সুন্দর, এবং তাহলে এটা অবশ্যই ভালো লাগবে, রাইট? এই কথা বলেই আছে মুখে দিবা। মুখে দিয়ে যদি মনে হয় মানে বেশ টেস্টি, তাহলে এটা গুড ফ্লেভারের প্রোডাক্ট, রাইট? এতটুকু আসলে বলার কারণে এটা আমাদের সিলেবাসে নাই। এটা বলার কারণ যে ফ্লেভার সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দেওয়া, রাইট? এখানে টেস্ট অ্যান্ড ফ্লেভারের কিছু ডিফারেন্স দেওয়া আছে, এটা সরাসরি ওয়েব থেকে নেওয়া, তোমরা এগুলা খুঁজে পাবো অবশ্যই। এতক্ষণ যা বলেছি ঠিক সেটাই এখানে ক্যাটাগরাইজ করা দুইটা কলামে, রাইট? এখন আমরা আসি ফ্লেভার ইন মিল্ক, যেটা আমাদের টার্গেট আজকে পড়া, রাইট? So good quality milk should have a pleasantly sweet and clean flavor, right? With no distinct aftertaste. Aftertaste কি? Aftertaste হচ্ছে একটা কিছু খেয়েছো, ফর এক্সাম্পল কি বলি, খুব কড়া লিকারের চা খেয়েছো, কিন্তু চাটা ঠান্ডা হওয়ার পর মুখে দিয়েছো, রাইট? মুখে দেওয়ার চাটা তুমি মানে কনজিউম করেছো, সোয়ালো করেছো, এরপরে মুখে একটা টেস্ট রয়ে গিয়েছে, এইটা হচ্ছে আফটারটেস্ট, because of the flavor, right? So তোমার আমরা এক্সপেক্ট করি ডেইরি মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এগুলার প্লেজেন্টলি সুইট এন্ড ক্লিন ফ্লেভার হতে হবে, এবং দেয়ার শুডন্ট বি এনি আফটার টেস্ট। Because of the perishability in nature, milk and milk product, and also the nature of production and handling of milk, the development of off flavor or oblique order, যেটা আমরা বলেছি একটু আগে বলেছি, স্মেল ইজ নট অর্ডার। অর্ডার আছে অবজেকশনেবল স্মেল, যেটা অবজেকশনেবল অ্যারোমা তোমরা বলতে পারো, সেইটা অর্ডার। এবং এই অফ ফ্লেভারের কারণে আমরা দুর্গন্ধ পাবো, সেটাই আমরা অর্ডার ডিনোট করতে পারি। অর্ডারটাই হচ্ছে অবজেকশনেবল, যেটা ডিজায়ারেবল না, হ্যাঁ?
সো যেটা বলতে চাচ্ছিলাম যে মিল্ক ইটসেলফ এ পেরিশেবল প্রোডাক্ট, হ্যাঁ, এবং কনসিকুয়েন্টলি মিল্ক প্রোডাক্ট অ্যাজ ওয়েল, এবং মিল্ক প্রোডাকশনের এবং সাথে সাথে মিল্ক যে প্রোডাক্ট আছে এগুলা প্রোডাকশন এবং হ্যান্ডলিং এর যে প্রসেসেস এগুলা সবগুলাই অ্যাকচুয়ালি প্রোন টু রিসিভ অর প্রোন টু contamination, any kind of contamination, either chemical or microbiological. এই contamination হলেই actually of flavor develop করবে, যেটা uncommon না because of the nature of milk, it's perishable. To prevent the flavor off flavor, এখানে বলতে হবে to prevent off flavor detect in milk, proper milk handling procedure from the farm to the consumers are essential. সেটা ফার্ম মিল্ক প্রোডাকশন থেকে শুরু করে প্রসেসিং, ট্রান্সপোর্টেশন, প্যাকেজিং সব ক্ষেত্রেই আসলে প্রিকশন তোমার থাকতে হবে যাতে কোনো ধরনের অফ ফ্লেভার ডেভেলপ না করার সুযোগ পায়। There are several off flavors, order, defect, may be developed and can be categorized as follows. A categories based on the development, based on the source, right? So absorb অথবা transmitted, absorb তোমরা এগের ক্ষেত্রে মনে হয় পড়েছো এবং মিল্কের ক্ষেত্রে সিমিলার, যে because of the presence of milk fat the milk has a tendency to absorb the bad odor অথবা any kind of other smells surrounding of the production unit. মিল্ককে যদি ওপেন রাখো হিউজ অ্যামাউন্ট অফ মিল্ক এবং খুব অ্যাডজাসেন্ট যদি কোনো অফ ফ্লেভার থাকে অথবা ডিজায়ারেবল কোনো ফ্লেভারও থাকে, ফর এক্সাম্পল পাকা টমেটো কেটে রাখছো, রাইট? তো এগুলা এক্স্যাক্টলি যাবে না, এখান থেকে কিছু তোমার সে কেমিক্যালস সরি the smell definition দিছি, স্মেলটা অ্যাকচুয়ালি রেজাল্টস অফ সার্টেন কেমিক্যালস, রাইট? যখন ইনহেল করো তো এই সার্টেন কেমিক্যাল পাশ থেকে কোনো কিছু ট্রান্সমিট হয়েছে অথবা পাশের কোনো অর্ডারকে স্মেলকে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ মিল্ক ফ্যাট মিল্ক ইটসেলফ অ্যাবজর্ব করেছে, এর কারণে কিছু অফ ফ্লেভার ডেভেলপ হবে। বিকজ অফ দ্য ব্যাকটেরিয়াল অথবা মাইক্রোবিয়াল কন্টামিনেশন কিছু অফ ফ্লেভার ডেভেলপ হতে পারে, আর কেমিক্যাল এনজাইমেটিক অথবা প্রসেসিং এ কিছু অফ ফ্লেভার ডেভেলপ হতে পারে। কেমিক্যাল যখন প্রসেসিং এ ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যালস ইউজ করে অথবা যে ইউটেন্সিলস ইউজ করতেছে সেখান থেকে কোনো কেমিক্যাল ট্রান্সমিট হলে, কোনো এনজাইম ইউজ করলে অথবা মিল্ক ইটসেলফ প্রলং টাইম স্টে করার কারণে কোনো এনজাইম ডেভেলপ হলে, হ্যাঁ, সেটার কারণে অফ ফ্লেভার ডেভেলপ হবে। এবং প্রসেসিং এর সময়ও বিভিন্ন সময় স্টেজে অফ ফ্লেভার ডেভেলপ হয়, আমরা একটু পরে দেখব। এবং আজকে যে ফ্লেভার গুলা আমরা পড়তেছি এটা মোস্টলি আসলে অফ ফ্লেভার করতেছি যাতে আমরা এগুলা অ্যাভয়েড করতে পারি, রাইট? সো একটু পড়ি যে অ্যাবজর্ব, যেটা আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসবো খুব শর্টলি। র can absorb flavor during the production, storage and distribution. On-farm off flavor can be absorbed or more correctly transmitted actually through the bloodstream of the cow. এটা বলা হচ্ছে যে তোমার একেবারে during the milk secretion, milk synthesis অথবা milk storage in the udder তখনও এই absorption অথবা transmission of the odor can happen, right? ইভেন একটা কাউয়ের যদি তোমার ভেরি অ্যাসিডিক হয় অথবা ফর এক্সাম্পল অ্যাসিডোসিস হয়েছে, সেখান থেকেও তোমার ব্যাড অর্ডার ইয়েতে আসতে পারে, মিল্কে আসতে পারে। সিমিলার অফ ফ্লেভার মে বি অ্যাবজর্ব ইনটু দ্য মিল্ক ডিউরিং দ্য স্টোরেজ অ্যাজ ওয়েল। ইফ ভেন্টিলেশন ইজ পোর, যেখানে স্টোর করেছো সেখানে ভেন্টিলেশন যদি পোর হয়, সেখানে যদি কোনো কারণে ব্যবসা অথবা দুর্গন্ধময় কোনো পরিবেশের সৃষ্টি হয়, সেখান থেকে আসলে
during stress condition এটা off flavor develop হতে পারে pasteurized milk can absorb flavor during the refrigeration or storage condition এবং এই flavor can also be absorbed during the packaging of milk in the plant and even in the supermarket for a prolonged stay in the packaged condition or even in the consumer home under refrigeration condition. One example of absorbed or transmitted off flavor is feedy, for example. The feed থেকে যেসব barney, barn থেকে cowy, cow হচ্ছে cow থেকে itself, cow এর ভিতর থেকে for example অথবা cow coat smell থেকে যেরকম off flavor transmitted হয় woody হতে পারে unclean হতে পারে lack of freshness stale refrigerator or cooler order আমরা এগুলা ডিটেইলস আসতেছি একটু পরেই second type of source of flavor is the bacterial অথবা microbial এটা আমরা ডিটেইলস পড়বো মাইক্রোবায়োলজিতে এবং কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েছি তোমাদেরকে ব্যাকটেরিয়া কি করে আসলে ব্যাকটেরিয়া গ্রো করে রাইট নাম্বার গ্রো করে ব্যাকটেরিয়ার মিল্কের কনস্টিটিউয়েন্টকে ব্রেকডাউন করে ফর देयर ओन সার্ভাইভাল এবং অ্যাজ এ কনসিকোয়েন্স তোমার মিল্কের ইন্টারনাল কিছু প্রপার্টিজ চেঞ্জ হয় রাইট যার কারণে অফ ফ্লেভার ডেভেলপ হয় এবং মাইক্রোবস ইটসেলফ সামটাইম রিলিজ সাম অফ দ্য এনজাইম সেই এনজাইমের কারণেও তোমার অফ ফ্লেভার ডেভেলপ হয় এবং এটা হতে পারে ইভেন রেফ্রিজারেশন কন্ডিশনে যেখানে সাইক্লোট্রোপ ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো তাদের অ্যাক্টিভিটি ক্যারি অন করে সেখানেও মিল্ক স্পয়েলেজ হতে পারে যেটা গতদিন বলেছি মাইক্রোবায়োলজিতে এবং সেখান থেকে অফ ফ্লেভার ডেভেলপ হতে পারে রাইট দ্য টাইপ অফ স্পয়েলেজ ডিপেন্ডস অন predominantly type of bacteria present generally actually exceed 1 to 10 million per milliliter and it will be based on the standard plate count method আমরা এই নম্বরে আসলে যখনই রিচ করবে তোমার একটা মিল্কে যদি টেস্ট করে দেখো যে 1 মিলিয়ন পার মিলিলিটারে পার হয়ে গেছে মাইক্রোবস এনি সর্ট অফ মাইক্রোবস তাহলে তুমি ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে না হলে তুমি সাসপেক্ট করতে পারো যে খুব উইদিন শর্ট টাইম এটা অফ ফ্লেভার ডেভেলপ করবে এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আসলে কিছুটা আইডিয়া দিয়েছি এবং এগুলো আবারও পড়বো যার জন্য খুব বেশি কিছু যাচ্ছি না আমরা মাইক্রোবিয়াল এবং তোমার ব্যাকটেরিয়াল যে সোর্সের কারণে যে অফ ফ্লেভার গুলো হয় যেমন অ্যাসিডিক অফ ফ্লেভার হয় ল্যাকটিক অ্যাসিড গ্রো করে কারণ কিছু ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ব্রেকডাউন করে বিটার কিছু স্মেল আসে মেল্টি ফ্লেভার চলে আসবে ল্যাক অফ ফ্রেশনেস আনক্লিন ফ্রুটি ফার্মেন্টেড এন্ড rancid কিছু ফ্লেভার আমরা পাবো বিকজ অফ দ্য মাইক্রোবিয়াল কন্টামিনেশন এবং কেমিক্যাল তোমরা বুঝতেছো দিস উইল বি বিকজ অফ দ্য chemicals and enzymatic defect that may develop in milk either the direct contamination through the chemicals or enzymes or because of the microbial originated enzymes especially the cow may be suffered from ketosis or mastitis because of this there can also be some off flavor developed right that and because of the handling of milk some of the rancid flavor can also develop rancidity তোমরা জানো যে hydrolytic rancidity because of the breakdown of milk fat এবং সেটা vigorous handling এর কারণে milk creaming হতে পারে সেখান থেকে milk fat এর globular breakdown হতে পারে as a result the rancidity can enhance because of that some of the flavor can develop which is rancid of flavor আমরা বলি এরপরে কিছু oxidized flavor আসতে পারে introduced by heavy metal in the milk chemicals or foreign off flavor can also occur due to the contamination with cleaning chemicals আমরা গতদিন বলেছি কিছু কিছু কেমিক্যালস ইউজ করা হয় সেটার মাধ্যমে কিছু অর্ডার রিসিভ করতে পারে মিল্ক
এবং ফরেন ফ্লেভার বলা আছে যেটাকে অ্যাকচুয়ালি আমরা ডিটেক্ট করতে পারি না কোনো ক্যাটাগরিতে, এবং যেটা ডিজায়ারেবল না মিল্কের ফ্লেভারের মধ্যেও সেটাকে আমরা ফরেন ফ্লেভার বলি, রাইট? এক্সাম্পল হচ্ছে যে দেখো সল্টি, রেনসিড, বিটার, অক্সিডাইজড, সানলাইট, অ্যাস্ট্রিজেন্ট, মেডিসিনাল, তারপরে ফ্ল্যাট এন্ড কুক। এই যে এক্সাম্পল গুলো দিলাম, এই এক্সাম্পল গুলো সরাসরি আমরা শুধুমাত্র একটু ইন্ট্রোডিউস করব এবং কজ আমরা দিয়ে ফ্লেভার শেষ করব। মোর ইম্পর্টেন্টলি আসলে তোমাদের ফর নাও শুধু মনে রাখতে হবে নেম এন্ড কজ, এবং যখন তোমরা প্র্যাকটিক্যাল প্রফেশনাল ফিল্ডে যাবা, যদি কারো হচ্ছে ডেইরি প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কাজ করার সৌভাগ্য হয় অথবা প্রফেশন কেরিয়ার ওইদিকেই ডেভেলপ হয়, তখন তোমাদের উইথ দ্য এক্সপেরিয়েন্স, হ্যাভিং দিস ইন্ট্রোডাকশন, হ্যাভিং দিস সেন্স, তোমাদের এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি ডেভেলপ করবে, রাইট? সো আমরা এই যে অফ ফ্লেভার করতেছি, দিস ইজ নট এ ক্রিটিসিজম অফ মিল্ক হুইচ মে ডিমোটিভেট ইউ টু ড্রিঙ্ক মিল্ক অর ইট আদার মিল্ক প্রোডাক্ট। এটা কোনো ক্রিটিসিজম না, এটা আমরা মিল্কের এবং মিল্ক প্রোডাক্টের কোয়ালিটি যাতে ভালো রাখতে পারি, অপটিমাম কোয়ালিটি মেনটেন করতে পারি আপ টু দ্য কনজিউমার ইনজেকশন, কনজিউমার কি বলি রিসিপশন, ওই পর্যন্ত আসলে কোয়ালিটি, ডিজারেবল কোয়ালিটি মেনটেন করার জন্যই আসলে এই নলেজ নিয়ে, এটা আসলে কোনো ক্রিটিসিজম না মিল্কের, রাইট? সো ভেরি লিটল অ্যান্ড ডিস্টিংক্ট অর্ডার, pleasantly sweet and clean with no aftertaste in the typical milk is actually desirable. এবং যে যে অফ ফ্লেভার গুলো আসবে সেটা আমরা একটু এখন এই করব। অ্যাসিডিক, রাইট? অ্যাসিডিক টেস্ট আসলে কি? টক, গুড। আমি দেখো হাইলাইট করেছি সাওয়ার, রাইট? আমি টোটালটাই পড়বো না, আমি শুধু হাইলাইটেড গুলো পড়বো, যে এটা একটা সাওয়ার টেস্ট, রাইট? এবং আমরা শুধু টেস্ট এটাই করবো না, এটা তোমরা যখন একটা কন্টামিনেটেড মিল্ক তোমরা মুখের কাছে নিয়ে আসবা ড্রিঙ্কিং এর জন্য অথবা কোনো প্রোডাক্ট খাওয়ার জন্য নিয়ে আসবা, যদি অফ ফ্লেভার হয় তাহলে প্রথমেই দেখবা তোমার নোজ এটা ডিটেক্ট করে ফেলছে যে স্মেলটা আসলে নর্মাল না, এরপরে মুখে দিয়ে দেখবা এটা খাওয়ার যোগ্য না, রাইট? সো ফ্লেভারটা আমরা মানে কম্বিনেশন অফ ফ্লেভার ডেফিনিশন যেটা বললাম। তো এখানে দেখো যে সাওয়ার, টার্ট আরেকটা, মে কজ ট্রেংলিং সেন্সেশন ইন দ্য টাং। ট্রেংলিং বুঝো? এটা আসলে মানে সাওয়ার দিলে কোনো কাইন্ড অফ একটা যে মাসেলের কিছুটা কন্ট্রাকশন হয়, হ্যাঁ? এবং সাডেনলি যে জায়গায় এটা তোমার এই অ্যাসিডটা অথবা এই সাওয়ার টেস্ট যে জায়গায় টেস্ট বার রিসিভ করবে, এটা খুব মানে ভিগোরাস হওয়ার কারণে ওই জায়গা ইউ উইল ফিল লাইক দেয়ার আর সার্টেন কাইন্ড অফ কন্ট্রাকশন ইন দ্যাট পজিশন, রাইট? মিল্কের ক্ষেত্রে আসলে কালচার্ড মিল্ক, যেটা আমরা কার্ড বলি, যেটা হচ্ছে দই বলতে পারো তোমরা, রাইট? ওইটা তোমরা মুখে দিলে যে মানে সাওয়ার টেস্টটা পাবে, এটাই অ্যাকচুয়ালি অ্যাসিডিক টেস্ট, এন্ড দ্যাট ইজ বিকজ অফ দ্য ল্যাকটিক অ্যাসিড, রাইট? এটাই হচ্ছে কজ, দ্য গ্রোথ অফ ল্যাকটিক অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া। এরপরে এটা খুবই একটা নতুন টার্ম তোমাদের কাছে, অ্যাস্ট্রিনজেন্ট, রাইট? পিকুলিয়ার মাউথ ফিল, ভেরি পিকুলিয়ার। ক্রানবেরি আমাদের দেশে নাই, এটা বাইরে খুবই অ্যাভেলেবেল। এখন বিদেশি যেসব প্রোডাক্ট বাংলাদেশে আসতেছে বিভিন্ন মার্টে, সেখানে ক্রানবেরি ট্যাবলেট অথবা ক্যাপসুল, ইভেন ক্রানবেরি জুস পাওয়া যায়, যেটা খুবই এক্সপেন্সিভ। ক্রানবেরি জুস আসলে আর কিছুই না, এটা যদি মালটা কখনো রস করে খাও, মানে মালটার শুধু জুসটা খাও, ন্যাচারাল মালটার জুস তোমরা নিজেরাই জুস করে খাবে, তখন এক ধরনের খুব মানে স্ট্রং একটা কাইন্ড অফ টক ফ্লেভার, একেবারে তেঁতুলের মতো টক না, বাট তোমার মুখে দিলেই মনে হবে যে এটা স্ট্রং টক। এর চেয়েও আসলে খুব মানে আমি বুঝাইতে পারছি না, এটা তোমাদের টকের কম্বিনেশনে কিছুটা আফটার টেস্ট, যেটা আমি বললাম ডেফিনেশনে, এই ক্রানবেরি জুস খাওয়ার পরেও মোটামুটি 1-2 মিনিট, হ্যাঁ, তুমি
মুখের মধ্যে লেগে আছে এই ধরনের এই মানে কাইন্ড অফ সাওয়ার একটা টেস্ট রয়ে যাবে মুখের মধ্যে, রাইট? এটা খুবই একটা পিকুলিয়ার মাউথ ফিল, যেটা সাডেনলি তুমি ফিল করবে যে এটা খুব র্যান্ডমলি তুমি এই ধরনের টেস্ট যত ফুড এখন পর্যন্ত কনজিউম করেছো এই ধরনের কোনো টেস্ট পাওনি। এটাই অ্যাস্ট্রিনজেন্ট, এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অথবা ক্রানবেরি জুস মুখে না নিলে আসলে বোঝা মুশকিল। এটার কারণ হচ্ছে ডিনেচুরেশন অফ মিল্ক প্রোটিন বিকজ অফ দ্য হিট ট্রিটমেন্ট। এবং তোমরা জানো যে হিট ট্রিটমেন্ট গুলা অ্যাকচুয়ালি আলট্রা হিট ট্রিটমেন্ট, যেটা কাইন্ড অফ হাই টেম্পারেচার পাস্তুরাইজেশন, এইসব প্রসেসিং এর ক্ষেত্রেই আসলে মিল্কটা ডিনেচার হওয়া সম্ভব, এবং তখনই এই ফ্লেভার তোমরা এক্সপিরিয়েন্স করবে। এরপর আছে বার্নি ফ্লেভার, রাইট? বার্নি ফ্লেভার হচ্ছে এটা বার্ন থেকে আসবে, আনপ্লেজেন্ট অর্ডার অ্যান্ড টেস্ট of a poorly maintained burn or unpleasant feed, right? So একটা বার্ন, বিশেষ করে টেম্পারেট কান্ট্রিতে, আমি যেখানে যেখানে কাজ করেছি আমার পিএইচডি সময়, উইন্টারে বিশেষ করে ফার্মগুলা ক্লোজড, লাইন কাটবি কেন? বাইরে এত ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, এবং সেখানে ভিতরে বার্নের টেম্পারেচার আমাদের 15 to 18 মেইনটেইন করতে হয়, সামটাইম 20 মেইনটেইন করতে হয়, যার জন্য ভেন্টিলেশন আমরা ওই বার্নগুলোতে ভেন্টিলেশন থাকে না। বাট ডেভেলপ সিস্টেম যেহেতু ভেন্টিলেশন না থাকলেও এক্সস্ট ফ্যানের মাধ্যমে তারা মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে আসলে ভিতরের অর্ডারটা বাইরে নিয়ে যায়, যার জন্য এখানে খুব বেশি অফ ফ্লেভার ডেভেলপ হওয়ার সুযোগ নাই। বাট আমাদের দেশে আমরা যদি বার্নকে ক্লোজ করি, হ্যাঁ, ভেন্টিলেশন যদি না হয়, সেই ক্ষেত্রে ভিতরের যে ব্যাড অর্ডার তৈরি হবে, যেটা তোমরা ইন করলেই বুঝবে, সেই অর্ডারটা ওই পরিবেশে মিল্ক যদি প্রডিউস হয়, মিল্কিং হয়, সেই অর্ডারটা মিল্কে চলে আসবে। এটাই হচ্ছে বার্নি অর্ডার। এবং ইন এডিশন অফ দ্যাট কিছু কিছু ফিড আছে যেটা খুব মানে স্মেলি ফিড। ফর এক্সাম্পল, তোমার যদি মানে ব্যাড কোয়ালিটি সাইলেজ খাও, রাইট, সেইখান থেকে কিছু ট্রান্সফার হবে, যার কারণে অফ ফ্লেভার ডেভেলপ হতে পারে, রাইট? এরপরে মিল্কিং এর সময়, বিশেষ করে অটোমেটিক মিল্কিং সিস্টেমে আমরা কিছু কনসেন্ট্রেট খাওয়াই অ্যাজ ইনসেন্টিভ, এবং ওই সময়ও যদি কোনো মানে ডিটোরিয়েটেড অথবা অফ ফ্লেভার কোনো কনসেন্ট্রেট সাপ্লাই করি, তখনও আসলে কিছু কিছু অফ ফ্লেভার ডেভেলপ হওয়ার সুযোগ থাকে, যার জন্য এটাকে, অর্থাৎ দ্য সোর্স অফ দ্য অফ ফ্লেভার ইজ ফ্রম দ্য বার্ন। হ্যাঁ, সেটা হোক বার্নের পরিবেশ অথবা হোক বার্নের সাপ্লাইড ফিড, এটার জন্য হয়, সেটাই বার্নি ফ্লেভার। এবং এটা আসলে বিকজ অফ পোর ভেন্টিলেশন অ্যান্ড আনক্লিন বার্ন কন্ডিশন, রাইট? এটা হচ্ছে কজ। এবং এই কজ থেকে তোমরা বুঝো যে হোয়াট ইজ দ্য রিমেডি, রাইট? এরপরে বিটার। বিটার বাংলা কি? তিতা, তাই না? আমি মানে বলেছিলাম যে ব্ল্যাক কফি খেতে হবে এবং কড়া করে খেতে হবে উইদাউট সুগার, তাহলেই বুঝবা হোয়াট ইজ বিটার। আর এই বিটার টেস্ট করার জন্য কেউ দয়া করে বিষ খেও না, তাহলে তো ঝামেলা। সো বিটার ইজ দ্য বেসিক টেস্ট সেন্সেশন। আমাদের 5টা বেসিক টেস্টের মধ্যে একটা হচ্ছে বিটার, রাইট? পিওর বিটার হ্যাজ নো অর্ডার। এটার কোনো অর্ডার নাই, যেটা তোমার স্মেল মানে নোজ দিয়ে অলফ্যাক্টরি নার্ভ দ্বারা প্রথমে ডিটেক্ট হবে, ওয়ান পার্ট অফ দ্য ফ্লেভার। এইটা বিটার টেস্ট নতুন করে ইন্ট্রোডিউস করার অ্যাকচুয়ালি কিছু নাই। এক্সকিউজ মি।
সরি, একটা ফোন কল রিসিভ করতে হয়েছে। So beta test, this is because of the enzymatic breakdown, right? এরপরে cooked, right? Cooked flavor তোমাদেরকে আর নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নাই। এটা হচ্ছে যখন ওভার কুক করবা, বিশেষ করে আমরা যখন মিল্ক হিট আপ করি বাসা বাড়িতে, এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে improper pasteurization, high pasteurization temperature or longer time holding, অর্থাৎ তোমার পাস্টারাইজেশনে আইদার টেম্পারেচারটা যতটুকু রিকমেন্ডেড তার থেকে বেশি দিয়েছো, অথবা রিকমেন্ডেড টেম্পারেচার কিন্তু মানে একটু বেশি টাইম দিয়েছো, নট রিকমেন্ডেড বাট মোর দেন দ্যাট। এইসব ক্ষেত্রে তোমার কুকড ফ্লেভার ডেভেলপ হতে পারে। কাউই ফ্লেভার, এটা ভেরি সিমিলার টু বার্নি ফ্লেভার। বার্নি ফ্লেভার আছে বার্ন কন্ডিশনের কারণে হয়েছিল এবং ফিডের কারণে, আর এখানে কাউয়ের কিছু প্রবলেম ইটসেলফ সেখান থেকে, যেমন যদি বেশি অ্যাসিটন রিলিজ হয় কাউ ব্রেথ থেকে, রাইট, এটা একটা আনপ্লেজেন্ট অর্ডার আছে সেখান থেকে, অথবা আনপ্লেজেন্ট মেডিসিনাল অর কেমিক্যাল আফটার টেস্ট, এই কাউ ব্রেথ দিয়ে যেসব কেমিক্যালস তোমার রিলিজ হবে অথবা যেসব স্মেল আসবে, সেটা যদি কোনো কারণে ট্রান্সমিট হয়, রাইট, তাহলে এটা ভেরি আনপ্লেজেন্ট, এটাকে কাউই ফ্লেভার বলি। এবং আরেকটা যেটা এখানে মেনশন করা নাই, যে যদি কাউ কোট ইটসেলফ যদি ক্লিন না হয়, রাইট, সেটা ব্যাড বার্ন কন্ডিশনের কারণে কাউ কোটে অনেক ডার্ট লেগে থাকে, অনেক সময় ভিজে থাকে, সেখান থেকে অনেক সময় অফ ফ্লেভার চলে আসে। এটাকে আসলে তোমার মোস্টলি আমরা বার্নি নিয়ে নিব, কারণ ওইটা কাউয়ের কোটের যে অফ ফ্লেভারটা সেটা বার্ন কন্ডিশনের উপর, বাট সামটাইম ইট ক্যান অলসো বি রেফার টু কাউই অ্যাজ ওয়েল। বাট কাউয়ের মধ্যে মোস্ট স্পেসিফিক্যালি যে কাউয়ের ইনসাইডে কি হচ্ছে, সেই স্মেলের কারণে যে অফ ফ্লেভার ডেভেলপ হচ্ছে, রাইট, সেটা কাউই ফ্লেভার আমরা বলবো। অ্যান্ড এটা মোস্টলি হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডারের কারণে হয়, যে অ্যাসিডোসিস হয়, কিটোসিস হয়, অ্যাসিটোনেমিয়া হয়, এটার জন্য আসলে তোমার এই অফ ফ্লেভারটা ডেভেলপ হয়, রাইট। তবে এটাকে অনেক সময় বার্নিও বলে কনফিউজ করে লোকজন। আইদার ওয়েতে নাও এটা একটা অফ ফ্লেভার, এবং আইদার ওয়েতে যে কোনো কারণেই এটাকে ডিসকার্ড করতে হবে প্রোডাক্টকে, রাইট। এরপরে ফিডি, এটা মানে ভেরি সিম্পল, যে হাইলি অর্ডারাস ফিড যেগুলো আছে এগুলোর মাধ্যমে ট্রান্সমিট হবে, রাইট। এবং তোমার যেটা করতে হবে এই প্রিভেন্ট করার জন্য, তোমার গুড কোয়ালিটি রাফেজ এবং নট অ্যাডাল্টারেটেড অথবা নট কাইন্ড অফ ভেরি ময়েস্টি, কনসেন্ট্রেট আছে, কনসেন্ট্রেট তোমরা যে স্টোরেজ কন্ডিশনে রাখো। মাইক্রোবিয়াল ইনফেস্টেশনের মাধ্যমে কিছু কিছু ভিতরের ব্রেকডাউন হওয়ার মাধ্যমেই এটা আসলে ওখানে কিছু ফার্মেন্টেশন হয়ে যাবে, রাইট। এই ফার্মেন্টেশন হলেই আসলে অর্ডার ডেভেলপ করবে, লাইক সাইলেস। এই যে অর্ডারগুলো, এগুলো খুব তীব্র হয় আসলে এগুলো, এবং এগুলো খুব ইজিলি মিল্কে চলে আসে। এবং একটা মানে অর্ডার ট্রান্সমিটেড হয়েছে, অফ ফ্লেভার ডেভেলপ হবে, এরকম একটা মিল্ক দিয়ে যদি মিল্ক প্রোডাক্ট তৈরি করো, সেম জিনিস মিল্ক প্রোডাক্টেও ট্রান্সফার হবে। যার জন্যই মানে প্রিকশন মাস্ট হ্যাভ টু বি টেকেন ইন এনি কেসেস। এরপরে ফ্ল্যাট অর্ডার, এটা আসলে ফ্ল্যাট ফ্লেভার, এখানে নো অর্ডার, ল্যাক অফ মাউথ ফিল, অ্যাডাল্টারেশন কজ হচ্ছে অ্যাডাল্টারেশন উইথ ওয়াটার অথবা লো মিল্ক সলিড। মাউথ ফিল বুঝতে পারছো কিনা? একটা মিল্ক যখন তুমি মুখে নিবা, লিকুইড মিল্ক, ওয়াটারের থেকে মিল্কের ঘনত্ব বেশি, কারণ এখানে তোমার কিছু কিছু সলিডস আছে। বাট এই একই মিল্কে যদি তুমি পানি অ্যাড করো 50%, এরপরে মুখে নাও, তোমার মাউথটা মানে ফিল করবে না যে এটা একটা পিওর মিল্ক, মনে হবে যে খুব থিন, রাইট। ওইটাকে মাউথ ফিল বলা হচ্ছে, ল্যাক অফ মাউথ ফিল। এবং এই যে ফ্ল্যাট অর্ডার ফ্লেভার, এটা কোনো অর্ডার নাই, কারণ এটাকে ডাইলুট করা হয়
ওয়াটারি পোর্শন যখন বেশি হয়ে যায় বিভিন্ন কারণে, সেটা হোক অ্যাডাল্টারেশনের কারণে অথবা অন্য আদার রিজনে, এর কারণে যে তোমার যে ফ্লেভার তুমি ফিল করবা এটাই হচ্ছে ফ্ল্যাট। এটা খুবই মানে মোটামুটি রেয়ার ইফ ইউ মেনটেন দ্য পিওর মিল্ক উইদাউট অ্যাডাল্টারেশন। এবং এটা ইন কেস সাম কেসেস ডেভেলপ হতে পারে, কারণ তোমরা জানো যে ফার্মাররা অনেক সময় মানে তারা অনেস্টির গন্ডি পেরিয়ে মিল্কে অর্ডার অ্যাড করে বেশি প্রফিটের আশায়। এবং তুমি তো মানে অফিসার হিসেবে তুমি জানবে না, হ্যাঁ সামহাউ অনেক প্রিকশনের পরেও কিছু কিছু মিল্ক ওইভাবে রিসিভ হয়ে যাবে যেটা অর্ডার অ্যাডেড, তখন আসলে এই প্রবলেমগুলো চলে আসে। বাট আমাদের যে টেকনোলজি আছে এটাতে এটা অ্যাভয়েড করা খুবই ইজি ইফ ইউ ডু দ্য থিংস কেয়ারফুলি। এরপরেও যখন আসলে একটা প্লান্টে 3000-4000 লিটার দুধ আসে, মানুষের কতই সেন্সিয়ার থাকবে সবসময়, কিছুটা ইয়া হয়ে যায় আর কি। এরপরে ফরেন, রাইট, ফরেন ফ্লেভার may have order or flavor that are not commonly associated with milk, সেটা আগে বলছিলাম যে নর্মাল না, তুমি এক্সপেরিয়েন্স করো নাই, তুমি এক্সপেক্ট করো না, এই ধরনের অর্ডারগুলো যেটা তুমি রিকগনাইজ করতে পারবে না সেটাই ফরেন হিসেবে ক্যাটাগরাইজ করতে পারো, রাইট। এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে কন্টামিনেশন অফ মিল্ক উইথ ফরেন সাবস্টেন্সেস। এবং ফরেন সাবস্টেন্স কোনগুলো? যেটা নর্মাল না, ফর এক্সাম্পল ডিরেক্ট কন্টামিনেশন, সেটা আদার ওয়াইনমেন্ট হতে পারে। ওয়াইনমেন্ট বুঝো? ওয়াইনমেন্ট স্যার যেটাকে আমরা মলম বলে থাকি, মলম। এই মিল্কিং এর ক্ষেত্রে মলম কি কি কাজ করে? কি মলম? আচ্ছা, এখানে তোমরা জানো কিনা, অনেকেই দেখার কথা যে হ্যান্ড মিল্কিং যখন করা হয় একটা তেল হাতে নিয়ে দিয়ে নেওয়া হয়, তাই না? জি স্যার, তেল দিয়ে নেওয়া হয়। কেন তেল দেওয়া হয়? স্যার পিচ্ছিল করার জন্য। গুড। এই পিচ্ছিল করাটাই ওয়াইনমেন্ট অ্যাকশন, রাইট? ওই যে মলমের কথা বললাম, এটাও অনেকটা তাই, সর্ট অফ কাইন্ড অফ লুব্রিকেশন। ওকে, সো যখন এটা দিবা, রাইট, সরিষার তেল অনেকে ইউজ করে। এই সরিষার তেল বেশি পরিমাণে ইউজ করার কারণে, অথবা একটা কাউস আছে 10 লিটার মিল্ক প্রডিউস করতেছে এবং হ্যান্ড মিল্কিং, স্মল স্কেলে হ্যান্ড মিল্কিং যখন করে সেভারাল টাইমস হচ্ছে এই ধরনের অয়েনমেন্ট ইউজ করে, সেটা সরিষার তেল অথবা অন্য যে কোনো কিছু, রাইট? তখন এটা রেসিডিউ মিল্কে চলে আসে। ওকে, এটাই হচ্ছে ডাইরেক্ট কন্টামিনেশন অফ আদার অয়েনমেন্ট, রাইট? তারপরে কেমিক্যালস যেসব ইউজ করি ক্লিনিং অথবা স্যানিটাইজেশনে, হ্যাঁ, ফেনল অথবা ক্লোরিন ফর এক্সাম্পল, এগুলা থেকে আসতে পারে। এগুলো আসলে নর্মাল না, এগুলো আমরা এক্সপেক্ট করি না যে দিস কেমিক্যাল শুড এভার কাম টু দ্য মিল্ক প্রোডাক্ট। এগুলা নর্মালি direct contamination, chemical contamination, and because of this there will be a flavor developed which will be, you cannot really categorize in any of the category of this of flavor. In that case this will be foreign, right? For a fermented or fruity flavor, order and flavor is usually pronounced similar to pineapple, apple or strawberry, right? ফার্মেন্টেড যেটা হয়, তোমরা সাইলেজ যদি গুড সাইলেজ হয়, এটা মানে অর্ডারটা কিন্তু মোটামুটি ডিজায়ারেবল, অর্ডার না, সরি, এই যে স্মেলটা এটা ডিজায়ারেবল, এটা অর্ডার না, যার জন্য তোমার ওয়েস্টার্ন কন্ডিশনে তোমার 100% সাইলেজ ডায়েট দেওয়ার পরেও মিল্কে কোনো অর্ডার আসে না। বাট যদি কোনো কারণে ব্যাড কোয়ালিটি সাইলেজ, যেখানে বিউটারিক অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার কারণে এটা অনেকটা মানে ডিকম্পোজড হওয়া শুরু করে, ওই সময় যে অর্ডারটা হয় এটাই আসলে ব্যাড কোয়ালিটি সাইলেজের অর্ডার, যেটা ডিজায়ারেবল না। সেখান থেকে আসলে ওই যে ফিডি যে ফ্লেভার চলে আসে। আর এটা হচ্ছে ফার্মেন্টেড, হ্যাঁ, এটা আশেপাশে যদি কোনো ফার্মেন্টেড প্রোডাক্ট রাখো অথবা ফ্রুটস রাখো, সেখান থেকে কিছু কিছু ফ্লেভার চলে আসবে।
এটা অ্যাপারেন্টলি এটা ডিজায়ারেবল মানে তোমার বাই দ্য নেম পাইনাপল স্ট্রবেরি অর অ্যাপল, বাট এটা আসলে তোমার সার্টেন মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে এটা ডিজায়ারেবল না, যার জন্য আমরা কোনো ধরনের ফ্লেভার এই ধরনের কোনো ফ্লেভার এক্সপেক্ট করি না। এখন বলতে পারো যে স্যার এই স্ট্রবেরি ফ্লেভার আছে, আইসক্রিম পাওয়া যায়, দই পাওয়া যায়, এগুলা কি? এগুলা আসলে ফ্লেভার, আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাডেড, রাইট? কিন্তু আমরা মানে milk itself possessing some of the flavor, we do not want that, because এটা with the processing it can convert to other order as well, যেটা undesirable হয়ে যাবে। ওকে, তো যেগুলা মানে ফ্লেভার্ড মিল্ক ড্রিঙ্ক আছে, ফ্লেভার্ড মিল্ক প্রোডাক্ট আছে, ওগুলোতে ফ্লেভার, ডিজায়ারেবল ফ্লেভার অ্যাড করা, রাইট? নট দ্য মিল্ক ইটসেলফ ক্যারিং দোজ। ওকে, এবং এই যে ফার্মেন্টেড, এটা গ্রোথ অফ সাইক্লোট্রপস, সাইক্লোফিলিক স্পয়েলেজ ব্যাকটেরিয়া, এসবের কারণে এই অর্ডারগুলো চলে আসে। এরপরে গার্লিক আর অনিয়ন, এটা তোমরা জানো যে খুব তীব্র স্মেল গার্লিকের। অনিয়ন তো মানে কাঁচা অনিয়ন খাওয়াটাই মুশকিল, খেলে মোটামুটি কয়েক ঘন্টা মুখে স্মেল থাকবে। সো এই গার্লিক অথবা অনিয়ন যদি কনজিউম করে খাও ইটসেলফ, সেখান থেকে খাওয়াই ফ্লেভার চলে আসবে। এবং গার্লিক আর অনিয়ন প্রেস অথবা নর্মালি প্রেস করে প্রসেসড, এগুলো যদি মানে মিল্ক যদি এদের পাশে যায় তাহলে সেখান থেকে ট্রান্সমিটেড হতে পারে এগুলো, রাইট? আর আদার কজ হচ্ছে যে অ্যানিমাল ইনজেস্টিং দ্য ওয়াইল্ড অনিয়ন অর গার্লিক। আমরা নর্মালি যে অ্যানিমালকে ফিড দিই সেখানে অবশ্যই গার্লিক অথবা অনিয়ন অফার করার কথা না আমাদের, রাইট? কিন্তু যখন গ্রেজিং কন্ডিশনে, বিশেষ করে অস্ট্রেলিয়া অথবা ইউএস যে পেস্টার অথবা রেঞ্জল্যান্ড কন্ডিশন, এইখানটায় যদি মানে তোমার ওয়েল ম্যানেজড গ্রেজিং অথবা পেস্টার ল্যান্ড না থাকে, হ্যাঁ, ওয়াইল্ড কেসে তোমার গ্রেজিং করে, সেই ক্ষেত্রে এটা একটা চান্স থেকে যায়, রাইট? সেখান থেকে এটা চলে আসবে। তাহলে কজ কি? কজ হচ্ছে তোমার ওয়েল ম্যানেজড যে পেস্টার ল্যান্ড, সেখানেই গ্রেজিং অ্যালাউ করতে হবে, নট আউট অফ দিস রেঞ্জ ল্যান্ড অথবা ওয়েল ম্যানেজড পেস্টার। ল্যাক অফ ফ্রেশনেস, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবা, যে এটা মানে খাওয়া শুরু করলেই বুঝবা আরে মিল্কটা তো মনে হয় অনেক পুরানা অথবা অনেক বাসি, যেটা তোমরা বলো। So this is because of the age of storage, right? এবং নর্মালি এই ফ্লেভারটা ডেভেলপ করে আসছে যে রেসিডিউ অফ মিল্ক এনজাইম অথবা ইনিশিয়াল স্টেজ অফ মাইক্রোবিয়াল স্পয়েলেজ, এটার কারণে। মেল্টি একটা ফ্লেভার আমরা ধরি, এটা মেল্ট লাইক অ্যারোমা অর টেস্ট লাইক মেল্টেড মিল্ক বা গ্রেপস নাট may be similar to the feed or cooked order, okay? এবং এটার কজ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, এটার মানে ওভারগ্রোথের কারণে ডিউ টু দ্য ফর রেফ্রিজারেশন, মানে মডারেট টেম্পারেচারে এটা গ্রো করবে। এরপরে অক্সিডাইজড অর লাইট ইনডিউসড, এটা মানে ভেরি আনকমন। অর্ডার অ্যান্ড টেস্ট অফ বার্ন প্রোটিন, যেটা মানে ওভারটাইম কুকিং এর কারণে, যেটাকে আমরা ডিনেচার্ড বলতেছি। এটাও না, ডিনেচার্ড তো আসলে প্রোটিনের প্রপার্টিজ, প্রোটিন ব্রেকডাউন হয়। আরেকটা হচ্ছে যে হাই, ভেরি হাই তোমার টেম্পারেচারে এমন কিছু করবা যে তোমার পাতলের চারদিকে দেখবা যে মিল্কের যে সলিডগুলো আছে এগুলো পুরো অনেকটা ক্রিমি কালার অথবা ব্রাউনিশ, এবং কনসিকুয়েন্টলি অনেকটা মানে ব্ল্যাকিশ, সাবসিকুয়েন্টলি ব্ল্যাক কালার হয় ফুটতে ফুটতে, রাইট? ওই সময় আসলে যে ফ্লেভারটা আসে এটা মানে কুকড বলতে পারো, আবার মোর স্পেসিফিক্যালি ফর এক্সপোজার অফ সার্টেন কেমিক্যালস, এটাকে অক্সিডাইজড বলা যেতে পারে, রাইট? এবং কজ হচ্ছে এক্সপোজার অফ মিল্ক টু সানলাইট অথবা ফ্লোরোসেন্ট লাইট, ভেরি রেয়ার একটা ডিফেক্ট, ভেরি রেয়ার একটা ফ্লেভার, যেটা মোটামুটি ভাবে অতটা এক্সপিরিয়েন্স করা যায় না।
মেটালিক এন্ড অক্সিডাইজ, একই কারণ যে মেটালের কারণে তোমার মেটাল এক্সপোজারের কারণে এটা হয়ে থাকবে। এরপরে তোমার কার্ডবোর্ড, সরি ওয়েট কার্ডবোর্ড, এরপরে অয়েলি, চালুই, চাকি, চালকি বলে না, চাকি, ফিশি ফ্লেভার, রাইট? এগুলা নর্মালি তোমরা দেখতেইছো যে টেলো তো বুঝোই, তাই না? টেলো বুঝো, মনে আছে? মনে আছে টেলো কি? এনিওয়ে, মানে আবার মনে করবা এটা কার ফ্যাট, আমি ক্লু দিয়ে দিলাম, বিফের নাকি পিগের ফ্যাট। ওকে, এনিওয়ে এটা মানে খুব প্রোনাউন্সড, মানে কিছু কিছু ফ্লেভার কিছু কিছু টাইমে ডেভেলপ করে, রাইট? এবং এগুলা মোস্টলি ফ্যাট অক্সিডেশনের কারণে, এবং উইথ দ্য কম্বিনেশন অফ সাম অফ দ্য হেভি মেটাল। ওকে, এখানে কজ দিয়েছি যে milk fat oxidation catalyzed by copper or certain other metal containing milk. Okay, এইটার কারণে আসলে মেটালিক ফ্লেভার ডেভেলপ হয়। এরপরে কিছু আছে কার্টুন অথবা প্লাস্টিক ফ্লেভার, যেটা প্যাকেজিং এর মানে ক্ষেত্রে ডেভেলপ হতে পারে, রাইট? র্যান্সিড ফ্লেভার তোমরা জানো, ভেরি কনজেন্ট অর্ডার বিকজ অফ দ্য milk fatty acid breakdown, rancidity of milk fat, এটার কারণে হয়। সল্টি ফ্লেভার আসতে পারে, বেসিক, এটা বেসিক টেস্ট, এটারও কোনো অর্ডার নাই, জেনারেলি ইজিলি ডিটেক্টেড অবশ্যই। এবং ক্লিন মাউথ ফিল, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই আসলে ভেরি ক্লিয়ার একটা সেন্স চলে আসবে, অ্যাসোসিয়েটেড উইথ দ্য লেট ল্যাকটেশন অর মাস্টাইটিস। ওকে, সো মাস্টাইটিস ইনফেক্টেড যে সব মিল্ক আছে, এবং স্পেশালি এটা হতে পারে যে লেট ল্যাকটেশন স্টেজে এই ফ্লেভারটা চলে আসতে পারে। এবং এটাও অনেকটা রেয়ার ইন বাল্ক সাপ্লাই। ওকে, যখন ইন্ডিভিজুয়াল মিল্ক থেকে ইন্ডিভিজুয়াল কাউ থেকে মিল্কিং করে এটা হয়তো ফিল করবা, যখন কম্বাইন করবা তখন এটা আসলে মিনিমাইজ হয়ে যাবে। এবং কিছু কিছু আনক্লিয়ার আনপ্লেজেন্ট কিছু কিছু অর্ডার অথবা টেস্ট সামটাইম তোমরা ফিল করবা মিল্কে, যেটা কোনো কিছু থেকে ক্যাটাগরাইজ করা যায় না, বাট তোমার একটা সেন্স তুমি পাবা যে আইদার এটা কি মাস্টি অথবা পিউটিটিভ অথবা ডার্টি ডিশের কারণে আসতেছে, এটা তুমি একটা সার্টেন একটা মানে অর্ডার অথবা টেস্ট ফিল করবা, বাট এই টেস্টটা আসলে যে ক্যাটাগরি উল্লেখ করলাম এটার কোনটাতেই তুমি ফেলতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট সেটা আনক্লিয়ার অ্যাকচুয়ালি। এবং এটা জেনারেলি ডিউ টু দ্য গ্রোথ অফ স্পয়েলেজ মাইক্রোঅর্গানিজম, সেটা নর্মাল কন্ডিশনে অথবা ইভেন রেফ্রিজারেশন কন্ডিশনে হতে পারে আর কি। সো আজকের আলোচনা থেকে আসলে তোমার শুধুই বিশেষ করে টাইপ অথবা সোর্স অফ ফ্লেভার এবং নাম, ভেরি শর্টলি তাদের কজ, এগুলো মনে রাখবে। এটা মানে সামারাইজ ফর্মে তোমরা পড়লেও অবজেকশনেবল হবে না, রাইট? সো আজকে এতটুকুই। তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো ইন প্রোগ্রেস, আমি আশা করতেছি অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর পরীক্ষার ব্যাপারে জেনেছো, প্রিপারেশন নিতে থাকো। এমন না যে 20 তারিখের পর 21 তারিখে পরীক্ষা শুরু হবে। স্যার পরীক্ষার ব্যাপারে স্যার একটু ডিটেইলস জানার ইচ্ছা ছিল। আর একটু ওয়েট করবো আমরা, আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং এর জন্য অপেক্ষা করতেছি। একাডেমিক কাউন্সিলে গত 8 তারিখে যে টেকনিক্যাল কমিটি বলা হয়েছিল কিভাবে পরীক্ষা নেওয়া হবে, তারা তাদের রিপোর্ট সাবমিট করেছিল। কনসিকুয়েন্টলি আসলে এই নোটিশ জারি করা যে 20 তারিখের পর আমরা পরীক্ষা নেব, এবং কিভাবে পরীক্ষা নেব এটা অ্যাকচুয়ালি মানে মোটামুটি ডিসাইডেড, বাট ইট হ্যাজ টু বি পাস থ্রু দ্য একাডেমিক কাউন্সিল, এবং পাস না হওয়া পর্যন্ত আমাদের কাছে আসবে না অফিসিয়ালি। তো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাট তোমরা মেন্টালি প্রিপারেশন নিতে থাকো আর কি, ঠিক আছে? এবং সাফিসিয়েন্ট টাইম অবশ্যই দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। আর অনলাইনে পরীক্ষা নেওয়া হবে বলেই যে তোমরা পড়াশোনা ছেড়ে দিবে তা না, বিভিন্নভাবে অ্যাসেস করা হবে আর কি।
ওকে, এত সহজ নাও হতে পারে পরীক্ষাগুলো, যদিও আমরা নাই কাছাকাছি, বাট আমরা ট্রাই করবো তোমরা কিভাবে পরীক্ষা দাও এটা দেখার জন্য। সেই ধরনের প্রভিশন রাখার জন্য অনুরোধ করা হয়েছিল স্যারদেরকে। সো আমরা এটা নিয়ে পরে আলাপ করবো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সবাই ভ্যাকসিন নেওয়া ট্রাই করো as soon as possible. Okay, thank you very much for joining.